নমস্কার, হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেন। সবাই নিশ্চয়ই নিউ ইয়ারে খুব আনন্দ করেছেন, সবাই ভালো আছেন। এরপরে উইন্টার ভ্যাকেশন শেষ, আবার রেগুলার রুটিন লাইফ শুরু সবার। এবং ঠান্ডা পড়ে গেছে, কীভাবে ঠান্ডায় ভালো থাকবেন, কি খাবেন না খাবেন। নিউ ইয়ারে একটু ইরেগুলারিটি হয়েছে, কিন্তু আবার আমাদের অ্যাজ ইউজুয়াল হেলদি লাইফস্টাইল কিন্তু লিড করা দরকার। তার জন্য এই শীতে যেটা খুবই ইজি অ্যাভেলেবেল বেশ কিছু সাইট্রাস ফ্রুটস নিয়ে আজ আমি আপনাদের বলবো। এই সাইট্রাস ফ্রুটস সম্পর্কে ডিটেলে জানবার জন্য, তার কি গুণাগুণ, কিভাবে খাওয়া উচিত, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিভিন্ন ধরনের সাইট্রাস ফ্রুটস অ্যাভেলেবেল আছে, তার মধ্যে বেসিক্যালি 3 মেন স্পেসিস আছে। যেমন হচ্ছে লাইম, সেটা হচ্ছে সাইট্রাস মেডিকা। এই লাইম হচ্ছে জেনারেলি আমরা যেটাকে লেবু বলি, একটু ছোট সাইজের যে লেবুগুলো হয়, আমরা অ্যাজ ইউজুয়াল নর্মালি যেটাকে লেবু বলি সেই লেবু। আর তারপরে আছে আপনার অরেঞ্জ, মানে যেটা কমলা লেবু বলি, সাইট্রাস রেটিকুলেটা এই স্পেসিস। আর হচ্ছে পোমেলো, যেটা হচ্ছে বাতাবি লেবু, এটা হচ্ছে সাইট্রাস ম্যাক্সিমা। এই জেনারেলি এই 3 স্পেসিসের সাইট্রাস ফ্রুটস অ্যাভেলেবেল। বাকি যত আমরা সাইট্রাস ফ্রুটস পাই সেগুলো কিন্তু সব হাইব্রিড প্রজাতির সাথে একটা ক্রস করে কিন্তু ওই লেবুগুলি আমরা পাই। তো বিভিন্ন ধরনের সাইট্রাস ফ্রুটসে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন B6, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফলেট, ম্যাগনেসিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, ফসফরাস, এরকম খুবই নিউট্রিয়েন্ট সব অ্যাভেলেবেল আছে। তাছাড়াও রাইবোফ্লাভিন, প্যান্থনিক অ্যাসিডস ভ্যারাইটি এরকম এবং বিভিন্ন ধরনের ফাইটো নিউট্রিয়েন্টস লাইক ক্যারোটিনয়েড, ফ্ল্যাভোনয়েডস, পলিফেনলস, এইরকম সব খুবই ইউজফুল অ্যান্টিঅক্সিডেন্টসে ভরপুর সব রকমের সাইট্রাস ফ্রুটসে এগুলো অ্যাভেলেবেল। এছাড়াও সব রকমের সাইট্রাস ফ্রুটস হচ্ছে জিরো ফ্যাট, লো ক্যালোরি, হাই ফাইবার, হাই ভিটামিন সি। এরপরে পার্টিকুলার কিছু সাইট্রাস ফ্রুট সম্পর্কে আমি তার নিউট্রিটিভ ভ্যালুটা বলবো। যেমন হচ্ছে লেমন, যেটা হচ্ছে লেবুর থেকে একটু বড় সাইজ যেগুলো হয়, তার ক্যালোরি হচ্ছে 17, প্রোটিন 1 গ্রাম, ফাইবার 2 গ্রাম, কার্বোহাইড্রেট 5 গ্রাম, আর সুগার কন্টেন্ট থাকে 1 গ্রাম, ভিটামিন সি থাকে 43 মিলিগ্রাম। আর লাইম আর লেমন কিন্তু সেম নয়, লাইম হচ্ছে একটু ছোট সাইজের যেগুলো হয়, এর মধ্যে ক্যালোরি থাকে 20, প্রোটিন 1 গ্রাম, কার্বোহাইড্রেট 7 গ্রাম, ফাইবার 2 গ্রাম, সুগার কন্টেন্ট 1 গ্রাম, আর ভিটামিন সি থাকে 27.7 মিলিগ্রাম। এরপর নেক্সট আসছি অরেঞ্জ, কমলা লেবু। বিভিন্ন ধরনের অরেঞ্জ অ্যাভেলেবেল আছে, আমি অ্যাজ এ হোল জেনারেল অরেঞ্জ সম্পর্কে বলছি। একটি অরেঞ্জের ক্যালোরি হচ্ছে 62, প্রোটিন 1 গ্রাম, কার্বোহাইড্রেট 15 গ্রাম, ফাইবার 3 গ্রাম, আর ভিটামিন সি হচ্ছে 58.3 মিলিগ্রাম। নেক্সট হচ্ছে পোমেলো, যেটা হচ্ছে বাতাবি লেবু। তো এই বাতাবি লেবু বা একে শরবতি লেবুও বলা হয়। এর ক্যালোরি হচ্ছে 38, প্রোটিন হচ্ছে 0.8 গ্রাম, কার্বোহাইড্রেট হচ্ছে 10 গ্রাম, ফাইবার হচ্ছে 1 গ্রাম, সুগার কন্টেন্ট হচ্ছে 1 গ্রাম। গ্রেপ ফ্রুট হচ্ছে এই যে পোমেলো অ্যান্ড সুইট অরেঞ্জের ক্রস, বাতাবি লেবু এবং মিষ্টি কমলা লেবুর ক্রস করে হাইব্রিড ফর্ম হচ্ছে গ্রেপ ফ্রুট একটু বড় সাইজের হয় এবং এটার হাফ পোর্শন যদি আমরা ধরি, তাতে ক্যালোরি থাকবে 52, প্রোটিন থাকবে 1 গ্রাম, কার্বোহাইড্রেট থাকবে 11 গ্রাম, ফাইবার থাকবে 1.6 গ্রাম, আর সুগার কন্টেন্ট থাকবে 7 গ্রাম, এবং এতে ভিটামিন সি থাকবে 49 মিলিগ্রাম। তো অ্যাজ এ হোল কিন্তু অরেঞ্জ হচ্ছে সবচেয়ে বেশি ভিটামিন সি কন্টেন্ট, কমলা লেবুতে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে, আর গ্রেপ ফ্রুটে সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং সুগার কন্টেন্টটাও সবচেয়ে বেশি থাকে। অ্যাজ এ হোল এর মধ্যে সুগার কন্টেন্ট থাকলেও কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের জন্য সাইট্রাস ফ্রুটস কিন্তু খুবই উপকারী।
তো এরপরে আমরা জেনে নেব যে সাইট্রাস ফ্রুটস যদি রেগুলার আপনার ডায়েটে রাখেন আপনার কি কি আপনি উপকার পেতে পারেন, হেলথ বেনিফিটস আপনার কি কি হতে পারে। সাইট্রাস ফ্রুট যদি আপনি আপনার ডায়েটে রাখেন রেগুলার, আপনার ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করতে কিন্তু খুব সাহায্য করবে। এই সাইট্রাস ফ্রুটে রিচ অফ ভিটামিন সি থাকার জন্য আপনার শরীরের মধ্যে ব্লাড ভেসেলস আপনার ডাব্লিউবিসি প্রডিউস করতে খুব সাহায্য করবে এবং ডাব্লিউবিসি কিন্তু যে কোনো ইনফেকশন থেকে ফাইট করতে খুব সাহায্য করে। এবং এর মধ্যে আপনার একটা প্রপার্টিজ আছে যার জন্য আপনার ঠান্ডা লাগার ধাত বা ঠান্ডা লেগেছে তার যে ডিউরেশনটাকে কন্ট্রোল করতে বা সিভিরিটিকে কন্ট্রোল করতে কিন্তু খুব সাহায্য করে এই সাইট্রাস ফ্রুটস। নেক্সট হচ্ছে আপনার কিডনি স্টোন যাতে না হয় এটা আপনি খেলে আপনার প্রিভেন্ট করতে সাহায্য করবে। তার কারণ হচ্ছে কি, কারণ সাইট্রাস ফ্রুট যদি আপনার ডায়েটে রাখেন আপনার শরীরে সাইট্রেট লেভেল ইনক্রিজ করতে সাহায্য করবে এবং সাইট্রেট লেভেল যদি ইনক্রিজ হয় তাহলে সেক্ষেত্রে আপনার স্টোন ফর্মেশন হওয়ার চান্স কিন্তু থাকবে না। নেক্সট হচ্ছে আপনার হার্ট হেলথের জন্য প্রচণ্ড উপকারী। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণ ফাইবার। এই ফাইবার কন্টেন্ট থাকার জন্য এবং ফ্ল্যাভোনয়েড নামক যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এইগুলো থাকার জন্য আপনার শরীরে গুড কোলেস্ট্রল এইচডিএলকে ইনক্রিজ করতে এবং ব্যাড কোলেস্ট্রল দ্যাট ইজ এলডিএলকে ডিক্রিজ করতে কিন্তু কমাতে কিন্তু খুব সাহায্য করে। তাছাড়াও হাই ব্লাড প্রেশার পেশেন্টদের প্রেশার কন্ট্রোলে রাখতে, ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে সাহায্য করে। এবং এর মধ্যে সাইট্রাস ফ্রুটসে যেহেতু পটাশিয়ামও খুব ভালো পরিমাণে থাকে তার জন্য পটাশিয়াম হচ্ছে হার্ট হেলদি একটা নিউট্রিয়েন্ট। তো পটাশিয়াম রিচ হওয়ার জন্য অ্যাজ এ হোল আপনার হার্টকে হেলদি কন্ডিশনে রাখতে সাহায্য করবে এবং স্ট্রোক হওয়া থেকেও বাঁচাবে। এবং যে ফাইটোনিউট্রিয়েন্ট আছে ফ্ল্যাভোনয়েডস, এই ফ্ল্যাভোনয়েডস কিন্তু বেশ কিছু মানে স্টোমাক ক্যান্সার, ইসোফেজিয়াল ক্যান্সার এই ধরনের ক্যান্সার থেকে কিন্তু প্রোটেক্ট করে এই যদি আপনার ডায়েটে রেগুলার সাইট্রাস ফ্রুটস রাখেন। এবং ক্যান্সার সেলের সাথে ফাইট করতেও সাহায্য করে। এর মধ্যে যে ভিটামিন সি আছে এটা কিন্তু ক্যান্সার সেলের সাথে ফাইট করতেও খুব সাহায্য করে। এরপরে নেক্সট বলবো ব্রেন ফাংশনে খুবই উপকারী। সাইট্রাস ফ্রুটসে থাকে কোয়েরসেটিন। এই কোয়েরসেটিন এমন একটি ফ্ল্যাভোনয়েড যেটা কিন্তু আপনার ব্রেনের ডেভেলপমেন্টে এবং আপনার যে ব্রেনে ইনফ্লামেশন, যেখানে ব্রেনের কোনো পার্ট যদি ইনফ্লামেশন হওয়ার জন্য যে ডিজিজ কন্ডিশন হয় যেমন অ্যালজাইমার, পার্কিনসন ডিজিজ, তো ওই ইনফ্লামেশনকে কন্ট্রোল করতে কিন্তু খুব সাহায্য করে এই সাইট্রাস ফ্রুটস, এই ফ্ল্যাভোনয়েডস। এই জন্য আপনার ডায়েটে সাইট্রাস ফ্রুট রাখলে আপনার ব্রেন ফাংশনও খুব ভালো থাকবে এবং যে চাইল্ড এজে মানে যখন জাস্ট গ্রোয়িং চাইল্ড তাদের কগনিটিভ ডেভেলপমেন্ট, দ্যাট মিনস এই যে বিভিন্ন কমিউনিকেটিং সিচুয়েশন, বাচ্চারা যে টাইমে একটা নির্দিষ্ট সময়ে একটা হেলদি প্রসেসে কথা বলতে শেখা, সব রকম অ্যাটিচিউড তারা যে শেখে করে, এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টেও কিন্তু খুব সাহায্য করে সাইট্রাস ফ্রুটস। এছাড়াও আছে নিউরাল টিউব ডিফেক্টসের ক্ষেত্রেও কিন্তু খুবই প্রিভেন্টিভ হিসেবে কাজ করে। নিউরাল টিউব ডিফেক্টস মানে কি হচ্ছে যে যদি আপনার ফার্স্ট স্টেজ অফ প্রেগনেন্সির আর্লি মান্থে ফলেট ডেফিসিয়েন্সি হলে কিছু অ্যানেনসেফালি অ্যান্ড স্পাইনা বিভিডা এইরকম দুই ধরনের ফলেট ডেফিসিয়েন্সির জন্য কিন্তু প্রেগনেন্ট মহিলাদের এই ডিজিজ কন্ডিশনগুলো হয়, যার জন্য কিন্তু বাচ্চাদের জন্মের সময় অনেক কিছু প্রবলেম বা বাচ্চাদের কিছু কমপ্লিকেশন এসে যায়। তো এই ফলেটের এখানে কিন্তু ফলেটও প্রচুর পরিমাণে সাইট্রাস ফ্রুট থেকে পাওয়া যায়। তো সেই ডিজিজ কন্ডিশন থেকে আপনাকে প্রোটেক্ট করতে সাহায্য করবে সাইট্রাস ফ্রুটস। এছাড়াও আছে ক্যাটারাক্টে প্রিভেন্ট করতেও সাহায্য করে, কারণ যেহেতু সাইট্রাস ফ্রুটসে আছে ভিটামিন সি অ্যান্ড ক্যারোটিনয়েড, এই দুটো কিন্তু আপনার ক্যাটারাক্ট যে হয় বয়সকালে যে চোখের মধ্যে কিছু পরিবর্তন, অক্সিডেটিভ চেঞ্জেস আসে যার জন্য আপনার চোখে ছানি পড়া এই যে ব্যাপারগুলো হয়, তো এই ক্যাটারাক্টকে কিন্তু রিডিউস করতে বা আপনার ক্যাটারাক্টের কন্ডিশন আসতে দেরি হবে বা যাতে না হয় সেটা প্রিভেন্ট করতেও কিন্তু খুব সাহায্য করে।
অ্যানিমিয়া ক্ষেত্রেও কিন্তু খুব উপকারী। এর মধ্যে যে ভিটামিন সি আছে, যেটা আপনার নন হিম আয়রনকে অ্যাবজর্ব করতে ইনক্রিজ করে, খুবই মানে এনহ্যান্স করে এবং অ্যাবজর্পশন করা বাড়িয়ে দেয়। এবং এই নন হিম আয়রন জেনারেলি কিন্তু অ্যানিম্যাল প্রোডাক্টসে পাওয়া যায়। তো যারা ভেজিটেরিয়ান তাদের জন্য যদি তারা যদি সাইট্রাস ফুডসটা রেগুলার আপনার ডায়েটে রাখেন, তাদের এই যে এই কারণেই যে অ্যানিমিয়া হওয়ার টেন্ডেন্সি, সেই অ্যানিমিয়া থেকে আপনারা কিন্তু নিজেদেরকে রিড করতে পারবেন। আরও কিছু রিসার্চে দেখা গেছে যে বোন মেটাবলিজম অ্যান্ড অস্টিওস্পোরোসিসের জন্য কিন্তু উপকারী হয়। ভিটামিন সি আপনার বোন মেটাবলিজমে খুব উপকার করে এবং তার ডেনসিটি বাড়াতে, তার ঘনত্ব বাড়াতেও খুব সাহায্য করে। আবার দেখা গেছে অ্যাজমা পেশেন্টদের মানে অ্যাজমার যে কারণে অ্যাজমা হয়, ঠান্ডা লেগে যে অ্যাজমা হওয়ার বা ঠান্ডাতে অ্যাজমা বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, কিন্তু আপনার ডায়েটে যদি সাইট্রাস ফুডস ভালো করে রাখেন, তাহলে সেই অ্যাজমা হওয়া বা অ্যাজমা হলে যে একটা শ্বাসকষ্ট বা অ্যাকিউট যে অ্যাগ্রাভেশন হয়, সেই পিরিয়ডটাকেও কিন্তু কমাতে সাহায্য করে সাইট্রাস ফুডস। অ্যান্ড লাস্টলি বলি, স্কিনের জন্য কিন্তু সাইট্রাস ফুডস খুবই উপকারী। এর মধ্যে যে ভিটামিন সি থাকে, ভিটামিন সি কিন্তু কোলাজেন প্রোডাকশনে খুব হেল্পফুল। এবং এই কোলাজেন হচ্ছে একটা কমন প্রোটিন আপনার বডিতে, শরীরে গঠনে খুব বেশি উপকারী হয়। স্কিনকে আপনার যে ঝুলে পড়ার মতো যে সমস্যা হয়, একটু শীতকালে ড্রাইনেসের কারণে হোক বা একটু বয়স হলে যে একটু স্কিন ঝুলে পড়ে বা বয়সের কারণে একটা এজের ছাপ আসে, এইসবের জন্য কিন্তু বা স্কিনকে শাইনি এবং গ্লো রাখতেও কিন্তু ভিটামিন সি এর কোনো কোনো জুড়ি নেই যাকে বলে। ভিটামিন সি প্রচণ্ড পরিমাণে উপকারী, মানে ইন্টারনালি এমনকি এক্সটার্নালিও কিছু অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু ভিটামিন সি আপনার খুব বেশি উপকারী হয়। তাই এইরকম বেশ কিছু হেলথ বেনিফিট আপনাদের আমি বললাম, আপনার ডায়েটে যদি সাইট্রাস ফুডস রাখেন এইসব উপকার আপনি পাবেন। এবারে কীভাবে খাবেন সাইট্রাস ফুডস? আমি একটা কথা বলবো যে জাস্ট আফটার ফুড বা এনি মিল, সে লাঞ্চ হোক বা কোনো খাবার খেলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফল খাবেন না। আপনি জানেন যে ফল খাওয়া ভালো, কিন্তু আপনি যদি সেটা প্রপার ওয়েতে না খান, সেটা কিন্তু আপনার অপোজিট এফেক্ট হবে। আপনার ব্যস্ততা আছে, ফল খাওয়া ভালো, ঠিক আছে, আপনি লাঞ্চ করে সঙ্গে সঙ্গে একটা কমলালেবু খেয়ে আপনি বেরিয়ে পড়লেন, সেটা করবেন না। কারণ হচ্ছে যে আপনি যদি সঙ্গে সঙ্গে আপনি খান, তাতে স্টোমাকে যে অ্যাসিড সিক্রেশন হবে, আপনার যে আপনি খাবারটা খেয়েছেন তার সাথে একটা রিয়াকশন করে আপনার একটা ইনডাইজেশন হবে, একটা নসেটিক ফিলিং হবে, একটা স্টোমাক পেন হতে পারে, নানা রকম সমস্যা হতে পারে। বেটার অপশন হচ্ছে ইন বিটুইন টু মিল, মানে সকালে ব্রেকফাস্ট এবং লাঞ্চ, তার মাঝখানে মিড মর্নিংয়ে আপনি ফল খান, যে কোনো ধরনের ফল খান বা এই সাইট্রাস ফ্রুটস অবশ্যই খান, বা লাঞ্চ থেকে ইভিনিং স্ন্যাক্সের মাঝখানে আপনি খান। 1 ঘন্টা অন্তত গ্যাপ দিন, 1 থেকে 2 ঘন্টা গ্যাপ দিয়ে যদি আপনি খান ফ্রুটস, তাহলে কিন্তু সেটা আপনি তার বেনিফিটসগুলো, আপনি উপকারগুলো বেশি ভালোভাবে পাবেন। এবং সাইট্রাস ফ্রুটস আপনার যে কোনো ফ্রুট স্যালাডে আপনি ইউজ করুন, সব রকম ফলের সাথে টপিং হিসেবে ইউজ করুন, বা আপনার পছন্দের যেটা ফল সেটা আপনি জুস ফর্মে আপনি খান, জুস করে খান, কিন্তু না এক্সট্রা সুগার কিন্তু অ্যাড করবেন না। মানে আর ন্যাচারালি যে সুইটনেস আছে সেটাকেই আপনি অ্যাকসেপ্ট করুন, এইভাবে খান। তবে বেটার হয় আমি বলবো যে একেবারে ছোট বাচ্চা যারা, তাদেরকে জুস ফর্মে দিন, কিন্তু বড়রা অবশ্যই ফল ডিরেক্ট খান, তাহলে আপনার ফাইবারটা, শুধু জুসটাকে কিন্তু ফাইবারটা সেখান থেকে অনেকখানি মাইনাস হয়ে যায়। তাছাড়া আপনি বিভিন্ন কোনো বেকিং প্রোডাক্ট, এই কিছুদিন আগে আমি যেমনি আপনাদেরকে অরেঞ্জ পাল্প দিয়ে অরেঞ্জ কেক বানানো দেখিয়েছি, এভাবে বিভিন্ন কেক কুকিজের জন্য কিন্তু ফ্লেভার হিসেবে আর্টিফিশিয়াল ফ্লেভার ইউজ না করে আপনি অরেঞ্জ, লেমন এইসব ইউজ করতে পারেন। এইসব বেকিং প্রোডাক্টের জন্য আপনি ইউজ করলেন। তাছাড়া গার্নিশিংয়ের জন্য লেমন জুস তো প্রচণ্ড পপুলার, যে কোনো স্ন্যাক্স চটপাটা আইটেমের জন্য আপনি উপরে গার্নিশিংয়ের জন্য আপনি লেমন জুস দিয়ে খান। এবং প্রাকৃতিক এমন সৃষ্টি, ন্যাচারাল এত বেশি, ন্যাচারাল সৃষ্টিটা এত সুন্দর যে আমাদের এই যে সাইট্রাস ফ্রুটসগুলি এমন সাইজে এবং এমন শেপে থাকে যে প্রতিদিন আপনি একটা লেমন, একটা লাইম বা একটা অরেঞ্জ খান,
শুধু একমাত্র গ্রেপ ফ্রুটটা যেহেতু বড় সাইজ হয়, তাই সেটাকে আপনার হাফ পোর্শন নেওয়া উচিত। ওটাই কিন্তু আপনার ডায়েটে যদি আপনি রোজ রাখতে পারেন, তাহলে আপনার প্রতিদিনের মানে ডেইলি যে রিকোয়ারমেন্ট, তার মধ্যে হাফ পোর্শন ভিটামিন সি কিন্তু আপনার কভার হয়ে যাচ্ছে এই একটা করে যদি আপনি সাইট্রাস ফ্রুটস রাখেন। এই হচ্ছে গুণাগুণ। কিন্তু কিছু জনকে অবশ্যই সাইট্রাস ফ্রুট থেকে দূরে থাকতে হবে, যাদের সাইট্রাস ফ্রুটসের অ্যালার্জি আছে। যারা সাইট্রাস ফ্রুট নিলে তাদের কোনো অ্যালার্জিক রিয়াকশন হয়, বা সাইট্রাস ফ্রুটস খেলেই তাদের কোনো মানে গলা জ্বালা, বুক জ্বালা, বমি, ইনডাইজেশন এরকম কোনো, বা এমনকি হয়তো হঠাৎ করে শ্বাসকষ্ট টাইপেরও কোনো মানে শুরু হলো, তারা কিন্তু সাইট্রাস ফ্রুটস অ্যাভয়েড করবেন। কারণ আপনার যখন অ্যালার্জি আছে সেখানে কিচ্ছু করার নেই, সেখানে আপনাকে অ্যাভয়েড করতেই হবে। তাছাড়াও যদি যখন খুব বেশি কাশি হচ্ছে, খুব বেশি হাঁচি হচ্ছে, বা আপনার কোনো কারণে অন্য কোনো কারণে আপনার ইনডাইজেশন হয়েছে, আপনার বমি হচ্ছে, লুজ মোশন হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, তখনও কিন্তু কিছুদিন, তখন যাদের অ্যালার্জি আছে তাদের তো টোটালি স্কিপ করতে হবে। কিন্তু যাদের অ্যাকিউট কোনো প্রবলেম অ্যারাইজ করেছে, এরকম ধরনের কোনো প্রবলেম অ্যারাইজ করেছে, তখন কিন্তু কিছুদিনের জন্য, যতক্ষণ না আপনার ওই পুরনো প্রবলেমটা রিকভার করছে, ততদিন কিন্তু আপনাকে সাইট্রাস ফ্রুটস আপনার ফুড লিস্ট থেকে মাইনাস রাখতে হবে, স্কিপ করতে হবে। এইভাবে আপনারা, তাছাড়া কিন্তু আপনারা রেগুলার আপনার ডায়েটে সাইট্রাস ফ্রুট রাখুন এবং উইন্টারকে এনজয় করুন। আমাদের শীতকালে প্রচুর পরিমাণে সাইট্রাস ফ্রুটস অ্যাভেলেবেল। খুব ভালো করে সাইট্রাস ফ্রুটস খান, আপনার ইমিউনিটি বুস্টিং করে আপনার ইমিউনিটিকে স্ট্রং করুন, যাতে ঠান্ডাতে কাবু হয়ে জুবুথুবু হতে না হয়। ঠান্ডাতে যেন আপনি চনমনে সুন্দরভাবে সুস্থভাবে আপনি থাকতে পারেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা আজকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন। কারণ আমি আমার চ্যানেলে আমার 3টে পার্ট, ডিজিজ, নিউট্রিশন অ্যান্ড রেসিপি, আমি এরকমভাবেই আবার কখনো কোনো এই 3 টপিকের মধ্যে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।